আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে যে আমি বাজার থেকে নিয়ে আসছি হচ্ছে যে এখানে আছে ইচা মাছ, তারপরে বড় বড় ইচা মাছ, আবার এখানে আছে উলুয়া মাছ, এগুলো হচ্ছে হুয়া মাছের চা, আবার এখানে আছে হচ্ছে যে সায়া মাছ, আর এখানে আছে কিছু ইচা মাছ। তবে বেশিরভাগই ইচা মাছ ধরতে গেলে বলা যায়। তো এগুলো হচ্ছে যে আজকে আমাদের গ্রামীণ পদ্ধতিতে রান্না হবে, খুব সুন্দরভাবে এবং সুস্বাদু করে রান্না করবে আমার মা। তো আজকের হচ্ছে যে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে গ্রামীণ পদ্ধতিতে, আসলে শহরে কিন্তু এসব ধরনের মাছ পাওয়া যায় না। শহরে এসব ধরনের মাছ কেন পাওয়া যায় না আমি বিষয়টা বলি আপনাদেরকে। তো এই ধরনের মাছগুলো আসলে যে শহরে যাইবো ওই যাওয়ার সময়টাই পাই না। মূলত এই ধরনের মাছগুলো সর্বোচ্চ এদের স্থায়িত্বকাল 5 থেকে 6 ঘন্টা, মানে সর্বোচ্চ 12 ঘন্টা। 12 ঘন্টার ভিতরে এই মাছগুলো পচে যাবে। এখন অনেকে আবার প্রশ্ন করতে পারেন যে এই মাছগুলো যদি 12 ঘন্টাতে পচে যায়, তো তাহলে ওই মাছগুলো তো বড় মাছ যেগুলো এগুলো পচে যাবে। হ্যাঁ, ওইটা আসলে একটা যুক্তিসঙ্গত কথা। তো বড় মাছগুলো আসলে বরফ দিলে বরফ ধরে, মানে যে বরফটা আছে আইস ওগুলো কিন্তু ধরে, কিন্তু হচ্ছে যে এই ছোট মাছে কিন্তু বরফ ধরে না। এই জন্য হচ্ছে যে এই মাছগুলো নিতে নিতেও কিছু থাকে না এবং বরফের ভিতরেও নষ্ট হয়ে যায়। তো এই জন্য হচ্ছে যে মূলত এই মাছগুলো শহরের দিকে মানুষ পায় না, আর বেশিরভাগ সময় গ্রামের মানুষেরা এই ধরনের মাছ পায়। তো এই ধরনের মাছগুলো আসলে বড় বড় রেসিপি, তো বড় বড় রেস্টুরেন্টে বড় বড় রান্না বান্নার ভিডিও অনেকেই দেখেন, কিন্তু এই ধরনের মাছের রান্না কিন্তু প্রায় মানুষে দেখেন না বা দেখতে পানো না। তো এটা হচ্ছে আমি চাইতেছি আজকে হচ্ছে যে শেয়ার করব। তো আমার মা হচ্ছে যে এই মাছগুলো খুব সুন্দরভাবে সুস্বাদু করে রান্না করব। তো এটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে হচ্ছে যে ধোয়ার পর মাছ এগুলো হয়েছে, তো এই মাছগুলোতে এখন হচ্ছে যে এগুলো বসাই দিব। তো এই জন্য হচ্ছে যে কাঁচা রানবো আর কি এগুলো। তো এখানে দিতেছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিছি। এরপরে দিয়ে দিতেছি পরিমাণ মতো হলুদের গুঁড়া, এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো শুকনো লঙ্কার গুঁড়া। তো এখানে কাঁচা লঙ্কা দেওয়া হইব, তো এই জন্য আনুমানিক পরিমাণ মতো দিতেছি, কারণ আবার জালের জন্য খাওয়া যাবে না। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, যেহেতু এটা হচ্ছে যে একেবারে উঠিয়ে দেওয়া হইব, তো সেহেতু দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, তারপরে পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন একসাথে সবগুলো দিয়ে একটু ভালোভাবে নেড়ে ছেড়ে নিতে হবে। এবং এরপর দিয়ে দিতেছি পরিমাণ মতো পানি। পানি দেওয়ার পর একটু ভালোভাবে মেখে নিব। খাজুর পাতা দিয়ে আগুনটা ধরাই দিতেছি, একবারে গ্রামীণ পদ্ধতিতে ভুল। এটা হচ্ছে খাজুর পাতাতে আগুন ধরাই দিচ্ছি। এখন হচ্ছে যে মাছগুলো ঢেকে দিচ্ছি। এখানে যে ইচা মাছগুলো যে মাছের সাথে ছিল ওগুলো হচ্ছে যে এখানে আলাদা করে নেওয়া হয়েছে। তো এগুলো হচ্ছে যে ধনে পাতা, তারপরে মরিচ কুচি, পেঁয়াজ বাটা, রসুন বাটা, তারপর হচ্ছে যে এগুলো সবগুলো দিয়ে খুব সুন্দরভাবে রান্না হইব কাঁচা তেল দিয়ে। খুব মজাদার একটা রেসিপি হবে। তো দেখার জন্য অবশ্যই আমাদের সাথে থাকেন, দেখতে পারবেন খুব ইউনিক এবং নতুন নতুন রেসিপি। এগুলোতে উঠানোর সময় যে পানিটা দেওয়া হয়েছে এগুলো এখন টানা নিতেছি, কেন জানেন? কারণ টানায় না নিলে হচ্ছে যে আপনার হচ্ছে যে মাছের যে কাঁচা গন্ধটা, হ্যাঁ, ওই পানিটা থাকার কারণে মাছের কাঁচা গন্ধ করাবে। তো এই জন্য এখন হচ্ছে যে আগে যে পানিটা দেওয়া হয়েছে, তেল পানি একসাথে দিয়ে উঠানো হয়েছে, ওগুলো টানা নিয়েছি। এখন হচ্ছে যে আবার মনে করেন যে পানি দিয়ে দিব। তো এখন পানি আমি দিয়ে দিতেছি। তো এখন হচ্ছে যে রান্না করার মতো পরিমাণ মতো পানি দিয়ে দিতেছি। তো পানি দেওয়ার পরে একটু হালকা লাড়ি ছেড়ে দিতে হইব। তো এখানে যে ইচা মাছগুলো এক্সট্রা রয়েছে ওগুলো হচ্ছে যে খুব সুন্দরভাবে রান্না করব। তো এই জন্য দিয়ে দিতেছি পরিমাণ মতো লবণ, এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো, এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচা তেল, এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ পানি বা জল, তো যে পরিমাণ জল লাগা আর কি। তো এটা হচ্ছে কাঁচা মাছ রান্না আর কি, কাঁচা তেল দিয়ে মাছ রান্না। এটা কিন্তু খেতে অনেক সুস্বাদু হয়। এদিকে কাঁচা মাছ উলুয়া বইছে যেগুলো আছে কাঁচা তেল দিয়ে রান্নার, ওগুলো হচ্ছে যে হয়ে গেছে। তো এই জন্য হচ্ছে যে ওখানে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা লাস্ট মোমেন্টে, মানে একবারে ফিনিশিং। এখন হয়ে গেছে প্রায়, ধনিয়া পাতা দিয়েই নামাই নিব।
এটা অবশ্যই একটু সাবধানতার সাথে লাইটতে হইব, যদি লাইটটাম যায়, কারণ যেহেতু এগুলো ছোট মাছ সেহেতু এগুলো একবারে ভাঙ্গি মানে কিছুই থাকবে না, শুধু কাঁটাগুলো থাকবে। তো এই জন্য তেমন একটা লাগতেছি না, শুধু ধনে পাতাগুলো মাছের ভিতরে হচ্ছে যে আতা দিয়ে হচ্ছে যে প্রবেশ করে দিতেছি। তো 2 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে এরপরে নামিয়ে নিব। এখন যে কাঁচা ইচা মাছগুলো কাঁচা তেল দিয়ে রান্না করব, ওগুলো হচ্ছে যে কড়াইতে চুলাতে উঠাই দিছি। তো এখানে হচ্ছে যে যে মাছগুলো আছে ইচা মাছ, এগুলো হচ্ছে যে এখন কাঁচামরিচ দিয়ে দেওয়া হইতেছে। যেহেতু শুকনো লঙ্কার গুঁড়ি একটু কম দিছি, সেহেতু এখন কাঁচা লঙ্কা দিয়ে দিতেছি। কারণ কাঁচা লঙ্কা দিলে মাছের যে ফ্লেভারটা আছে ওইটা একটু সুন্দর আসে, খেতেও ভালো লাগে, টেস্ট লাগে, প্লাস সুন্দর আসে, গন্ধও আসে সুন্দর একটা কাঁচা লঙ্কা। তো এই জন্য এখন কাঁচা লঙ্কা দিয়ে দিতেছি। ইচা মাছ রান্নার কিছু সিস্টেম আছে, যেমন সিস্টেমগুলো হচ্ছে যে বলতেছি, আগে মনে করেন যে ভালোভাবে কষায় নিতে হবে, কষায় না নিলে ইচা মাছ মানে রান্না করি মজাই পাওয়া যাবে না। তো এই জন্য এখন হচ্ছে যে আগে যে পানিগুলো দিছি, পানি প্লাস কাঁচা তেল একসাথে দিয়ে উঠে দিছি, ওই পানিগুলো টানা নিছি। এখন এটা একবারে পানিগুলো শুকিয়ে গেছে, এখন আবার হচ্ছে যে একটু আবার নতুন করে পানি, এখন মনে করেন রান্না করার মতো পানি আবার দিতে হবে। তো এটা হচ্ছে সিস্টেম। তো একবারে যদি আপনারা মনে করেন যে রান্না করার সময় একেবারে যদি তুলি দিয়ে নিচে মাছ, তারপর হচ্ছে যে পানি কাঁচা তেল একসাথে তুলি দিয়ে একসাথে ওই যা বা নামায় যদি খাওয়া শুরু করেন, ওই সময় কিন্তু মোটো স্বাদ লাগবে না। দুইটা সিস্টেম আর কি, তবে এই সিস্টেমে সবচেয়ে বেটার হয়, এই সিস্টেমে সবচেয়ে ভালো লাগে খেতে, সেই জন্য এই সিস্টেমে রান্না করতেছি। তো এখন দিয়ে দিচ্ছি আবার পরিমাণ মতো পানি, যে পরিমাণ পানি লাগা আর কি। তো এখন ইচা মাছগুলো হয়ে আসছে, ইচা মাছের তরকারিগুলো। তো এখন দিয়ে দিতেছি পরিমাণ মতো ধনে পাতা। তো ইচা মাছগুলো হয়ে গেছে, এখন এটা নামিয়ে নিতেছি।